আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্নাঘরে চলে আসলাম। আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের ভিতর তেল দিয়ে দিয়েছি। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি যেহেতু পেঁয়াজগুলো অনেক বাদামি রঙের করিনি, সেই সুবাদে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে মাখামাখি হয়। তারপরে আমি ঢেলে দেবো কবুতরের মাংস। কবুতরের মাংস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার তরকারিতে আজকে একটু ঝাল বেশি হয়েছে মনে হয়, এই কারণে আমি টমেটো ব্যবহার করব। ঝাল বেশি না হলেও টমেটো দিতাম, তারপরেও টমেটো দেব। আর কবুতরের মাংস শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলেই বেশি ভালো লাগে, কোনো সবজি ছাড়া। আর আমি আজকে আলু ব্যবহার করব বেশি, কারণ ঝালটা একটু বেশি হয়েছে। আমার মেয়েরা ঝাল খুব কম পছন্দ করে, এই কারণে টমেটো আর আলু দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে তারপরে তরকারিতে পানি দিয়ে দেব। তরকারিতে পানি দিয়ে পরিমাণ মতো যখন শুকিয়ে আসবে, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার চিতই পিঠা রেডি হয়ে গেছে। দেখেন চিতই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা সবাই চিতই পিঠা খাওয়ার জন্য চলে আসবেন। আপনারা আসলে আমি আরও বেশি করে বানিয়ে খাওয়াবো। চিতই পিঠা বানানো শেষ। সিম্বা পাহারা দিচ্ছে পিঠাগুলোকে, আর কিছু বাজার নিয়ে আসছিলো, ওইগুলো আমি গোছানোর জন্য চলে যাচ্ছি। এই যে আমি বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। লাউ শাক, মেথি শাক, আলু, পেঁয়াজ, সিম সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন যার যার স্থানগুলো রেখে দিলেই হয়ে যায়। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে, আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।